পবিত্র ঈদ উল আজহাকে কেন্দ্র করে সংযুক্ত আরব আমিরাতে জমে উঠেছে পশুর হাট। বেচাকেনায় ব্যস্ত সময় পার করছেন ক্রেতা ও বিক্রেতারা। স্থানীয়দের পাশাপাশি সামর্থ্য অনুযায়ী কোরবানির পশু কিনছেন প্রবাসী বাংলাদেশিরাও। বাজার দূরে দেখছি একটা গরু পছন্দ হয়েছে, এটা 10,000 টাকা দিয়ে নিছি। তবে পূর্বের তুলনায় আমিরাতের বাজারগুলোতে পশুর দাম একটু বেশি বলে জানিয়েছে বাংলাদেশি ক্রেতারা। 10,800 দিরহাম দিয়ে নিছি, আলহামদুলিল্লাহ মোটামুটি ঠিক আছে। আগের চেয়ে তো একটু বাড়তি দাম, আগে তো অনেক কম ছিল, এখন আগের চেয়ে একটু বাড়তি দাম। এখানে কি কারণ আমি জানি না, মনে হয় একটা সোমালি থেকে গরু আসতে, এখানে গরু হয়তো বন্ধ হয়ে গেছে, এই কারণে এখানে পাকিস্তান থেকে গরুর দাম একটু বেশি হয়ে গেছে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। ঈদ উল আজহা উপলক্ষে আবুধাবি, আল আইন, দুবাই, শারজা, আজমান, উম্মুল কোয়েন, রাস আল খাইমা, ফুজিরা অঞ্চলের বাজারগুলোতে প্রচুর গরু, ছাগল, উট, দুম্বা বিক্রির জন্য নিয়ে আসা হয়েছে। দিন দিন পশুর হাটগুলোতে ক্রেতার সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। এখানে পাওয়া যায় গরু ইন্ডিয়ানি, পাকিস্তানি, সোমালি সব দেশের গরু পাওয়া যায়, দুব্বা পাওয়া যায়, চাউল পাওয়া যায়। দেখলাম আজকে আমরা দেশি ভাষায় বলি, বুশ একটা দেখছি, ও নাকি 14,000 দাম বলছে। এদিকে সাধারণ প্রবাসীরা দেশে কুরবানি দেওয়ার জন্য পরিবার পরিজনের কাছে রেমিটেন্স পাঠিয়ে সহায়তা করলেও অসংখ্য প্রবাসী পরিবার আমিরাতেই কোরবানির প্রস্তুতি নিচ্ছেন। আমি আমার আঙ্কেল আর পাপ্পাদের সাথে আসি, আর আমরা একসাথে কুরবানি করি, আর অনেক মজা হয় একসাথে। দুবাইয়ের আল গেসিস এলাকায় ক্যাটেল মার্কেটে পশুর হাটে ইতোমধ্যে প্রচুর বাংলাদেশি ক্রেতার ভিড় চোখে পড়েছে। অনেক সাধারণ প্রবাসী পরিবারের চাহিদা মিটিয়ে প্রবাসে থাকা 2-3 জন বা 4-5 জন মিলে যৌথভাবে কুরবানির আয়োজন করেছেন। মালয়েশিয়াতেও করি, দুবাইতেও করি। ঈদ উদযাপন বেশিরভাগই দেশের বাইরে করা হয়, ফ্যামিলি আছে এখানে। আর এখানে তুলনামূলক আমাদের বাংলাদেশের চাইতে এখানে তুলনামূলক আপনার প্রাইস একটু বেশি, কিন্তু বেশি হলেও এখানের গরুর কোয়ালিটি অনেক ভালো হয়। আমিরাতের স্থানীয় বাজারগুলোতে কুরবানি উপলক্ষে বিভিন্ন দেশের গরু ছাগলের মজুদ করা হলেও পাকিস্তানি, সোমালিয়া গরু ছাগলের চাহিদা রয়েছে প্রচুর। তবে স্থানীয় আরবিদের কাছে উট ও দুম্বার চাহিদা বেশি। আমি আসছি এখন দুবাই গরুর হাটে ছাগল কেনার জন্য। আমরা ছাগল দেখতেছি, এখন ছাগল দামে বনতেছে না। 4-5টা দেখছি অলরেডি, 4-5 জায়গায় দেখার পরও মিলতেছে না। এখন ছাগলের প্রাইসটা একটু আগের বার থেকে এবার একটু বেশি, তার জন্য আমরা ছাগল আরো দেখতেছি। অনেকে আবার সোমালিয়া জাতের ছাগল কুরবানি দিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। তবে অন্যান্য দেশের প্রবাসীদের তুলনায় আমিরাতে বাংলাদেশিদের দেয়া কুরবানি বেশি চোখে পড়ে। বিদেশের মাটিতে ঈদ তো বুঝিনি, আমরা বাংলাদেশি, বিদেশের মাটিতে আমরা ঈদ করি, আমাদের খারাপ লাগে, কিন্তু তারপর কিছু করার নাই, যেহেতু আমাদের বিদেশে থাকতে হয়, কারণে আমাদের এখানে ঈদ করা। এখানে গরু কিনতে আসি, 4-5 বছর যাবত আমরা এখানে আসি। এখানের হাট মোটামুটি জমছে, এখন ওইরকম ভাবে জমে উঠে নাই, মোটামুটি জমছে, ক্রেতারা আসতেছে, সবাই দেখতেছে। আমরাও আজকে প্রথম আসছি। ঈদ উল আজহার দিন যত ঘনিয়ে আসছে পশু কেনা বেচার হিড়িক ততই বাড়ছে। প্রবাসী বাংলাদেশিরা ঈদের ছুটির দিনগুলোকে নানাভাবে উদযাপন করতে ব্যাপক প্রস্তুতি নিয়ে রেখেছে।